আজকে একটা অবাক করা এবং মজার ব্যাপার নিয়ে কথা বলবো। কথাটি হলো বডি বিল্ডার বিশ্বজিৎ, আর এদিকে হলো মনতোষ রায়। বডি বিল্ডার বিশ্বজিৎকে দেশের প্রায় অনেক মানুষ চিনে ফেলেছে। তিনি ভারতের সেনা জওয়ানদের নিয়ে বিরূপ মন্তব্য করেছেন এবং তা নিয়ে দেশের জনগণ প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে উঠেছেন। তার বিরুদ্ধে সোশ্যাল মিডিয়া একেবারে তপ্ত। অবশেষে পুলিশ তাকে অ্যারেস্ট করেছেন। সাধারণ মানুষ তার কঠিন শাস্তি চান। মোটামুটি এ অবধি খবর। জন খেটে খাস, চাকরগিরি করি, সেটা স্বীকার করবি পাড়া, ঠিক আছে? আর এইটা ক্ষমতা রাখবি। তুমি এমন কোনো বাল হয়ে পারোনি বোকাচোদা কোথাকার। তোমাকে মাইনা দেওয়া হয় বলেই তুমি ডিউটি করো। তোমার বোকাচোদা 2 মাস মাইনা না দিয়ে তোমার গাড়ি ঢুকে যাবে সব তোমার ডিউটি, বোকাচোদা কোথাকার বাল, ঠিক আছে? দেশে ভালোবাসা চোদে, তাহলে টাকা নেওয়ার দরকার কি? তাহলে ভালোবাসা যখন থাকে, কত লোকরা দেখছি পাড়া এই ও করে এসে বাড়ির মধ্যে এসে পাড়া মদ খেয়ে সেই ঠাপাঠাপি বাজিয়ে দিয়েছে, দেশভক্তি দেখাচ্ছে। বাল তো সব মাতাল, সব মাতাল। না না, বোকাচোদা মাইনা নেবে 70,000 টাকা, আবার বাড়ি এসে বলবে দেশভক্তি দেখাচ্ছে। তাহলে মাইনা নিস না, তুই দেশভক্তি 1 মাস মাইনা আমাকে, আমি বলছি 1 মাস বাদ দিয়ে। আর লোকে বলো না ওই তোমার হচ্ছে ওইটাই কে করে মানে তুই চাকরি ছেড়ে দে, হাজার হাজার ছেলে পেলে সংসার চলছে না, মানুষ পাগলের মতো ছুটে বেড়াচ্ছে। কে আবার করে? যে পেয়েছে সেই করে। যার সংসার চলে না সে যায়। আজকে আমার বাপ, আমার সন্তানরা যাবে? আমার যদি ইনকাম করার ক্ষমতা থাকে আমার সন্তান নিশ্চয়ই যাবে না ওইসব জায়গায়। ওই যে বলে না দেশের জন্য করে, ওই নিয়ে অনেকে প্রতিবাদ করে। কেউ দেশের জন্য করে না। ওসব বালের গল্প আমার সামনে দিয়ে লাভ নেই। খালি রানিং করবে। আর রানিং কারা করে? ভিখারি তো তারা রান করে। কত টাকা মাইলাম, কত ইনকাম, কত? এবার আসি মনতোষ রায় মহাশয়কে নিয়ে। তিনি কে? হ্যাঁ, তিনি একজন সিভিক ভলেন্টিয়ার। কর্তব্যরত অবস্থায় শিলিগুড়ি রাজগঞ্জের টোল প্লাজায় ট্রাকের ধাক্কায় তার প্রাণ হারান। হ্যাঁ, কথা হলো এটা খুব দুঃখের ব্যাপার, বেদনাদায়ক ব্যাপার। হ্যাঁ, এখানেই হলো মূল কথা এখান থেকেই শুরু। সিভিক ভলেন্টিয়ার মনতোষবাবু ডিউটি করতে গিয়ে ট্রাকের ধাক্কায় মারা গেলেন। সেটা একটা খবর, মর্মান্তিক খবর। খবরটি সোশ্যাল মিডিয়ায় প্রচারিত হয়, কিন্তু তার এই মৃত্যু সংবাদে শোকের ছায়া নামার পরিবর্তে সোশ্যাল মিডিয়ায় আনন্দে কমেন্ট বক্স ভরে যায় মজাদার আনন্দের জনমতামতে। একজন লেখেন এবারকার পুজোর মুখে খুশির খবর, আরেকজন লেখেন সুন্দর একটি সুসংবাদ পেলাম, আনন্দে মনটা ভরে গেল, বাড়িতে গিয়ে সকলকে মিষ্টি খাওয়াবো। আরও একজন লিখেছেন এভাবেই তোদের মৃত্যু কামনা করি। আরেকজন লিখেছেন ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের অভিশাপের ফল এটা। এভাবেই কমেন্ট বক্স ভরে গেছে অজস্র কমেন্টে। কথা হলো একজন শিশু রেপিস্ট, চোর ডাকাত খুনিকেও এভাবে ভর্ৎসনা করে না, তাদেরও কেউ মৃত্যু কামনা করে না। পশ্চিমবঙ্গের পুলিশ আর সিভিক ভলেন্টিয়ার মারা গেলে বা রাস্তাঘাটে মার খেলে মানুষ খুশি হয়, হাততালি দেয়। এর কারণটা কি? কারণ ভয়াবহ। তাদের দেখলে সাধারণ মানুষ ঘৃণায়, বিতৃষ্ণায়, রাগে ক্ষেপে ওঠে, জ্বলে ওঠে। সাধারণ জনগণের শক্তি এক হলে জনরোষে সব যেন ছারখার করে দিবে। পশ্চিমবঙ্গের পুলিশের বিরুদ্ধে মানুষের এমন ক্ষোভ, আবার সেই একই সময়ে একই মানুষগুলো বীর জওয়ানদের অপমানের প্রতিবাদে সমস্ত দেশ অগ্নিগর্ভ হয়ে উঠেছেন। তাহলে কেমন হলো ব্যাপারটা? পুলিশ এবং সেনারা সবাই দেশের সরকারি কর্মচারী, প্রশাসনিক ব্যক্তিত্ব, এবং তাদের কৃতকর্মের জন্যই মানুষ কেউকে মাথায় তুলে রাখে, কাউকে ঘৃণায়, তাদের মৃত্যুতে আনন্দ করে। ডেড বডি দেখে যেন প্রতিশোধের আগুনে এদের মাঝে আলেকজান্ডার দ্য গ্রেট, চেঙ্গিস খান, স্ট্যালিন, মুসালিন বা হিটলারকে দেখতে পান। হিংসা নয়, আমরা সব ধর্মীয়, জাতি, ভাষা এক হয়ে নির্বিশেষে সবাই মিলেমিশে সৎভাবে চলার অঙ্গীকারবদ্ধ হব, এই আশা রেখে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে শেয়ার, ফলো এবং সাবস্ক্রাইব করবেন। জয় ভারত, জয় ভারত।